দোস্ত, এই জন্য আমাদের জিন্দিগির এটা ফিকির, খোদার কসম, এই এক ফিকির যে কোন আল্লাহর বান্দা বদলাবে মালিকের ইচ্ছা। বলতে থাকি অনবরত, দিন রাত বলতে থাকি, যখন যেমনে জেদ্দুর সুযোগ পাই বলতেই থাকি, বলতে বলতে হিসাব, বলতে বলতে একদিন কবরে চলে যাব। মালিকের কথা বলতে বলতে এখন কোমর ব্যথা হয়ে গেছে, কোমরে ব্যথা পাই। মালিকের কথা বলতে বলতেই চোখে এখন ঝাপসা দেখি। মালিকের কথা বলতে বলতে গলায় প্রচন্ড ব্যথা করে। তবু আল্লাহর কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের আমি একদিন কইছিলাম এই কথাটা, যে হুজুর ইদানিং খুব কষ্ট হয়, শরীরে ক্লান্তি লাগে, কোমরে খুব ব্যথা আমার, এরপরে চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা পাই, কি করব? হুজুর বলছে, মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। বলতে বলতে কবরে চলে যাবেন আর আল্লাহকে গিয়া বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতে চলে আসছি, আল্লাহ যেন তৌফিক দান করে। ফিকির চাই আব্বা, ফিকির চাই। কত বাপ আপনারা যা করছেন, আপনাদের চোখের সামনে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, চুল চেহারা, লিবাস পোশাক, মদ জুয়া জিনা ব্যভিচারের ছবি, অস্থির দৃশ্য, হারাম নাপাক জীবনের মধ্যে পাগল পারা হয়ে ছুটতেছে। আহা বাবা, আপনি কি একটু কাঁদতেও পারেন না? তার লাগে আপনি কিছুই করেন না, আপনি চোখের পানিও নাই, আপনার চোখের পানিও নাই। আপনি রাত্র গভীরে একটা সেজদা দিয়ে আল্লাহরে দুইটা কথা বলার মতো যোগ্যতাও আপনার নাই, আপনি এদুরও পারতেন না। এতটুকু বলেন, আল্লাহ আমি তো পারতেছি না আমার ছেলেটার সাথে, আপনি দয়া করেন আল্লাহ। আপনার আমার হৃদয়ে যদি এটা না থাকে, আমার ছেলের নামাজ হলো মূল জিনিস, আমার মেয়ের পর্দা হলো মূল জিনিস, আমার স্ত্রীর ইজ্জত মূল জিনিস, আমার ঘরের, আমার পরিবার, আমরা মুসলমান আব্বা, আমরা মুসলমান, আমরা মুসলমান বাপ, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা কিতাব আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি চাইলে বাধ্য করে দুনিয়াতেই সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম বান্দা, আমি পারতাম, আমি চাইলে পারি, আমি চাইলে পারি। ওয়ালাউ শাআ লাআমানা মান ফিল আরদি জামিআ, আমি আল্লাহ চাইলে জমিনের সব আমার সেজদা দিতে হবে। অটোমেটিক আজান হলে প্রত্যেকটা মাথা অটোমেটিক সেজদায় নুইবে, এরকম সিস্টেম আল্লাহ করতে পারে? কথা বলে না, পারবে না? আল্লাহ পারবে না? যদি মাথা না নুয়াইতে চায়, ফেরেশতা যদি একটা ঘাড় ছাইয়া একটা মারে কিছে একদিন, তার বাপ না তার 14 গোষ্ঠীও তো আর কোনোদিন মাথা উঠাবে না। আল্লাহ বলেন, আমি চাইলে পারি তো বান্দা, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম তুমি আমারে না দেখে, আমার কথা মেনে, আমার কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, এই কথাগুলো বিশ্বাস করবা। এত নবী পাঠালাম, এত রাসূল পাঠালাম, এত কিতাব পাঠাইলাম, এত আলেম ওলামা তৈরি করলাম, এত মানুষের মৃত্যু দেখাইলাম, এত জানাজা তোমার সামনে পড়াইলাম, এই সব কিছুর বিনিময়ে যদি তুমি অদৃশ্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে যদি মেনে নিয়ে আমার আখিরাত থেকে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে যদি ইয়াকিন করতা, মেনে নিতা, তো আমি তো চেয়েছিলাম দুনিয়ায় অল্প কয়দিন তুমি আমারে সেজদা দিবা, আখিরাতে আমি নিজ হাতে অনন্তকালের জান্নাত তোমারে তুলে দেব। চাইছিলাম বান্দা, চাইছিলাম। খুব বেশি দুনিয়া তো আর বেশি ভোগ করতে পারো নাই বান্দা, ওই পরিমাণ দুনিয়াই ভোগ করছো যেটা আমি দিচ্ছি। হাজারো কামরা কামরি কইরাও সমান আয় কারোই হয় না। এক লগের ক্লাসমেট, এক ইউনিভার্সিটির ছাত্র, একই কর্মস্থলের কর্মচারী, একই দোকানের খরচ খায়, একই এলাকায় থাকে, একই সাথে সকালবেলাও কর্মে বাইর হয়, একসাথে রাত্রে ঘরে ফিরে, কিন্তু উপার্জন বরাবর হয় না তো বাপ। কেন হয় না? বরাবর হয় না কেন?
একই স্ট্যান্ডার্ড সিএনজি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালাইবার পরেও উপার্জন বরাবর হয় না কেন? একই বাজারের দোকানদার সমান উপার্জন হয় না কেন আব্বা? হবে না তো? আপনি এত মানুষের এটা দেখে এতদিন ধরে দেখেও বুঝছেন না, আর কোন দিন বুঝবেন? আর কখন বুঝবেন আপনি যে সমান হবে না? বরং তাই হয় যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে দোকান জমিনে, ক্ষেত জমিনে, অফিস জমিনে, ব্যবসা তোমার মাটিতে, কিন্তু রিজিক তোমার আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে যা কিছু দুনিয়ায় দেব বান্দা, ওয়াদা দিলাম, যত কিছু